দিস না দিস না দিস না দিস না দিস না দিবি না দিবি না দিবি না দিবি না মনা দিবি না। আরে গুরু দাঁড়াও দাঁড়াও, এইটা দেখে যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আর একটা জিনিস তোমরা ভাবতেই পারো যে ভাই সুদীপ তো এত বেলায় কী করছে, এত বেলায় এত লেটে পৌঁছানোর একটা কারণ আছে। তো কারণটা দেখতে গেলে সোজা স্টোরিটা প্রথম থেকে দেখতে হবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম স্টোরি প্রথমে মোটর ব্লগিং সেট আপ। এটা আগে তো আমরা কিন্তু এরকম সুযোগ পেলে উইকেন্ড রাইড আমরা শুরু করে দিই, সেরকমই হোলিতেও আমরা উইকেন্ড ট্রিপ শুরু করে দিয়েছি। আজকের দিনটা আমাদের একটা ছোট্ট রাইড হতে চলেছে। তো সবার প্রথম আমাকে এখন পেট্রোল ভরতে হবে। পেট্রোল একদমই নেই, দেখতে পাচ্ছ। তো মোটামুটি যাতায়াত যেমন করা যাবে সেই অনুযায়ী আমি পেট্রোলটা ভরে নেবো, বেশি ভরবো না। 2000 years later. গাইস এখন বাজে 5টা। তো এখন বাজে 5:37। মানি ব্যাগ ভুলে গেছিলাম, আবার বাড়ি এসেছি। তো একবার কৌশিককে ফোন করে জানিয়ে দিই, ও বেচারা দাঁড়িয়ে আছে। তো গাইস এখন বাজতে চললো 5:45। এখনো আমাদের মগরা থেকেই বেরোনো হয়নি। আমারই দোষ, আমি মানি ব্যাগটা আনতে ভুলে গেছিলাম। তো মানি ব্যাগটা আনতে ভুলে যাওয়ার কারণে আমার অনেকটা টাইম আবার চলে গেল। তো পেট্রোলও ভরা হয়নি, এখান থেকে আমাকে পেট্রোলটা ভরতে হবে আগে। তো ট্রিপ আমি 0 করে নিয়েছি। আর আমাদের আজকের রাইডের আর একজন সাথী কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে। তো তোমাদেরকে আমি আলাপ করিয়ে দেবো সবার সাথে, যে যে যাচ্ছে আমার সাথে। 30 মিনিট অলমোস্ট আমাদের লাগবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে। আর কালকে পর্যন্ত আমাদের প্ল্যান ছিল যে তারকেশ্বর হয়ে যাব, কিন্তু ওটা সিঙ্গেল রোড, সেই কারণে আমি অ্যাভয়েড করছি। আজকে যেহেতু হোলি, ভাই ওই সোনালি রূপালি কালার মাখা থেকে বাঁচার জন্যই কিন্তু আমি এই রুটটা আজকে চুজ করলাম। তো ভাই আমাদের কোথায় আছে দেখতে হবে, এখানেই কোথাও অপেক্ষা করছে বললো। এই আমাদের ক্যালকুলেশন এখানে রং হয়ে গেল। এখানকার বাচ্চারা ভাই ঘুমায় না, এরা এখনই বিচকারি বেলুন নিয়ে রেডি। আমরা ভয়ে তাড়াতাড়ি চালাচ্ছি ভাই, তাও আমাদের ভাইয়ের জন্য একটু আস্তে চালাতে হচ্ছে, না নাহলে এতক্ষণে আমি পগার পার। ভাই সিরিয়াসলি বেলুন নিয়ে আমাদের এম করছে যে বাঘ এখান থেকে এখনই জল দেবে। এরা রাতে ঘুমায়নি, রাত থেকে প্ল্যান করছে বাচ্চাগুলো যে এই ভোর হবে আর উঠবো। ও ভাই, এসব শহর এলাকার বাচ্চা হলে ঘুমাচ্ছে এতক্ষণ। মগরা টু গুরাপের যে রাস্তাটা ধরেছি, এটা দেখো চারিদিকে এখনো কেমন কি সুন্দর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর আজকের রাইডটা না ভাই সিরিয়াসলি, আজ প্রত্যেকবার রাইড করে একটা বেশ খুশি খুশি মনে, একটা বেশ এক্সাইটেড মনে। আজকে ভাই ভয় আতঙ্ক ভেতরে চলছে। এই মনে কোনো বাচ্চা মোড়ের মাথায় বেলুন নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এইরকম একটা ব্যাপার চলে আসছে ভাই। এই রং লাগিয়ে দেবে, সকাল সকাল জল লাগিয়ে দেবে, এইসব চিন্তা ভাবনা আসছে ভাই। আর যে টেনশন একটা রাইড হচ্ছে, খুশিতে যে রাইডটা হয় না একটা বেশ এক্সাইটমেন্ট, সেটা কাজ করছে না, আজকে ভয় কাজ করছে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পৌঁছে গেছি। তো এবার টান টান শক্তিগড় ভাই, ফাইনালি বিপদ মুক্ত আমরা এবারে। গাইজ দেখতে পাচ্ছ সূর্যি মামা কিন্তু উঠে গেছে অনেকটাই, হালকা হালকা রোদ দিচ্ছে। এরপরে একটু বেলা হলে ভাই সেঁকে দেবে, সেঁকে পুরো তোমাকে ওলট পালট করে সেঁকবে, ঠিক আছে? রোদের যে তাপ দেবে এখনই। তো কিছু করার নেই ভাই, আমরা রাইড প্ল্যান করেছি তো করবো, গরম লাগলেও করবো। একটা দিন ছুটি পেয়েছি, বাড়িতে থাকবো না, বেরিয়ে যাবো। ছুটি পাইনি বেসিক্যালি হলো পলিটিক্স খাটিয়েছে এখানে, পলিটিক্স। কোম্পানিতে কাজ করতে পারে না, পলিটিক্স খাটাতে হচ্ছে ভাই, নাহলে ছুটি পাচ্ছে না। আজকেও বলেছিল কাজ করতে, হোলির দিনেও কাজ করায় কে ভাই, হোলির দিনেও কাজ করাচ্ছে এরা।
তো ফাইনালি আমরা শক্তিগড় পৌঁছে গেছি। শক্তিগড়ে জাস্ট একটা টি ব্রেক নিয়েছি, টি ব্রেক নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো, কারণ এখানে তেলে ভাজা এখন খাচ্ছি না ভাই। আমরা খাবো সোজা ওখানে পৌঁছেই, তারপরে ভাবছি আমরা ব্রেকফাস্টটা ওখানেই করবো। তো এখানে জাস্ট তার চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের অলমোস্ট 60 কিলোমিটার ডান হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই, আর হাফ আমাদের 50% অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আর 50% রাইড আমাদের বাকি, তারপরে আমাদের সোজা চা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপ। তো তোমাদের সাথে এখন আলাপ করে দিই। আমার সাথে যাচ্ছে আজকে সানি আর হলো কৌশিক। কৌশিক কিন্তু খুব ভয় পাচ্ছিল কৌশিকের এই বাইক নিয়ে যেতে পারবে কিনা। কৌশিককে আমি কিন্তু 100 সিসি নিয়েও লাদাখ যাওয়ার ভিডিও দেখিয়ে তারপর আমি ওকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে করে, আর ভাই কিন্তু খতরনাক চালাচ্ছে। কি ঠিক আছে তো এখন? একদম। চলো, তো এখান থেকে আমরা বেরোচ্ছি শক্তিগড় থেকে, আমাদের হয়ে গেছে এখানে টি ব্রেক। তো শক্তিগড় থেকে 1 কাপ করে চায়ের চুমুক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। জয়পুর ফরেস্ট এখান থেকে 76 কিলোমিটার দেখাচ্ছে ভাই। আমাদের বর্ধমান থেকে লেফট নিয়ে নিতে হবে, ওটা SH6 সামথিং হবে হয়তো। তো ওই রাস্তাটা ধরে আমাদের পুরো আর একটা ডিফারেন্ট পুরো এলাকা দিয়ে আমাদের যেতে হয় ভাই। আজকে রং খেলা, ওটাই আমার ভয়, আর কিচ্ছু না। সকাল থেকে আমি বলে যাচ্ছি, রাইডটা যতক্ষণ আমি এই হাইওয়েতে করবো ততক্ষণ ভাই আমার বিশাল খুশি, হেভি লাগছে, পুরো রাইডটাকে এনজয় করছি। যেই ভাই গ্রামে ঢুকে যাবো আমার ব্যাস ফাটা শুরু হয়ে যাবে ভাই। লোকেরা একেবারে গাড়িতে নাচছে ভাই, লিটারালি নাচছে। ওরা তো শান্তিতে আছে, ওদের রং ফং কেউ লাগাবে না। কিন্তু গান্ডি ফাটু যাই হচ্ছে আমাদের অলরেডি আমার ভাইকে, কৌশিককে, যে আমাদের এইচএফ ডিলাক্স চালাচ্ছে, অলরেডি কিন্তু তাকে জল মেরে দিয়েছে, ঠিক আছে। ওই গ্রামের ভেতর দিয়ে যখন যাচ্ছে এক সাইড পুরো বেচারার ভিজে গেছে একটা হাতা। এইচএফ ডিলাক্স আই থিঙ্ক 110 সিসি না 100 সিসি, আমি ঠিক খেয়াল নেই। তো আমি ওকে তাও ইন্সপায়ার করেছি ভাই, তুই চ। ওটা ও কিন্তু ওর ফার্স্ট রাইড, কৌশিকের কিন্তু ফার্স্ট রাইড এটা। তো আগে কোনোদিন লং রাইডে যায়নি, আর সানিও কোনোদিন বাইকে এরকম লং রাইডে যায়নি। লং রাইড বলতে 100, আমাদের কাছে 137 কিলোমিটার কিছুই না, কিন্তু ওদের কাছে একটু হলেও লং হবে। তাই আমি ওকে পিছনেও ছাড়ছি না, সাথে সাথে থাকছি। তাও মাঝে মাঝে একটু দূরে চলে যাচ্ছে বেচারা। আমার সঙ্গে যাচ্ছে কৌশিক ভাই এইচএফ ডিলাক্স নিয়ে, কারণ ওকে আমি প্রথমবার রাইডে নিয়ে যাচ্ছি, আমার কর্তব্য সেফ ভাবে ওকে নিয়ে যাওয়া। তো ওভার স্পিডিং এই গাড়িতে আমি একদমই ওকে প্রেফার করব না, দরকারও নেই। 60 এনাফ। 60 ভাই আমাদের 60, মাঝে মাঝে 70ও চালাচ্ছে, চাপ নেই। তো আমরা NH19 কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, এখন এই রাস্তায় ঢুকে গেছি। সামনেই আমাদের পড়বে হলো সদরঘাট ব্রিজ। তো এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সদরঘাট ব্রিজে, আর দেখতে পাচ্ছ দু সাইডে কি সুন্দর মূর্তি লাগানো, আর নিচ থেকে বয়ে যাচ্ছে কিন্তু দামোদর নদী। দামোদর নদী দেখতে পাচ্ছি পুরো শুকিয়ে গেছে, চর পড়ে গেছে, জল কিন্তু হালকা আছে, আর পুরোটা দেখো কুয়াশাচ্ছন্ন, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে ভাই। তো গাইজ আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম, আমাদের প্রকৃতি ডাকছিল যে জল দাও, একটু জল দাও, অনেকক্ষণ ধরে বলছে জল দাও। তো এখানে প্রকৃতির মাঝে জল দিতে দাঁড়িয়েছিলাম, এরকম সুন্দর গ্রিনারি জায়গায়। জল দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা চলে যাচ্ছি আবার। গুরু দেখো, এই কারণেই জানো তো এইসব নেচারের মাঝে আমার যেতে ভালো লাগে। এই গ্রিন কালারটা আমার যে এত ফেভারিট না, যেদিকে দু চোখ যাচ্ছে খালি জমির জায়গাগুলো দেখো, যতদূর চোখ যাবে খালি সবুজ, যতদূর চোখ যাবে। যেমন এটা পেট্রোল পাম্পের পরে দেখো যেখানে জমি আছে, বা এই সাইডটাই তোমরা দেখো, যতদূর চোখ যাবে খালি সবুজ আর সবুজ, একদম লাইট গ্রিন, একদম সদ্য ফলেছে ধান। ধান খেতে পুরো পুরো ভরা, দেখো ধান খেতে পুরো ভরা, কি অসাধারণ লাগে এরকম সবুজ দৃশ্য। আর তোমাদের তো সবুজ দৃশ্যর মাঝে তো নিয়ে যাবোই, সেখানে তো দুর্দান্ত দুর্দান্ত সিনেমাটিক শট থাকছেই। তোমরা মাথা খারাপ করার দৃশ্য তো তোমরা দেখবেই, চাপ নেই। তোমরা ইন্ট্রোতে তো একটু হলেও দেখে নিয়েছো ভাই কি ধামাল হতে চলেছে, কেমন সিনেমাটিক শট হতে চলেছে। তো ব্লগটা পুরোটা দেখো। যারা কিন্তু একদিনের ট্যুরে গার্লফ্রেন্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা ফ্রেন্ডকে নিয়ে বা সিঙ্গেল একদিনের রাইডে আসতে চাও, তারা কিন্তু অবশ্যই জয়পুর ফরেস্ট, তোমরা নাম তো শুনেইছো। যারা এখনো ভাবছো যে আমি কি পারবো এর মতো, যে 100 সিসি নিয়ে বা 110 সিসি নিয়ে আমি কি পারবো জয়পুর ফরেস্ট যেতে, পুরুলিয়া যেতে, ভাই তোমাদের যদি দম থাকে না, যদি দম থাকে আর যদি মনে জোর থাকে, তোমরা পুরুলিয়া জয়পুর ফরেস্ট কেন, তোমরা সিকিম লাদাখও করতে পারবে, ঠিক আছে। কিন্তু
তুমি যদি সোলো যাও তো কোনো চাপ নেই, তবু নিজের মতো মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে। কিন্তু তোমার সাথে যদি কাউকে নাও, ধরো তোমার সেম সিসি আছে বা তার থেকে হাই সিসি, মেন্টালিটি ভাই সেম থাকতে হবে, মেন্টালিটি সেম, ঠিক আছে? আমি যেমন ওর সাথে রাইড করছি, আমি কিন্তু চাইলে এখন কিন্তু আমি ওকে ছেড়ে অনেক দূর বেরিয়ে যেতে পারি, কিন্তু যেহেতু আমি ওকে নিয়ে এসেছি, আমার কর্তব্য ওকে আমি সাথে নিয়ে যাওয়ার। তার জন্য আমাকে অবশ্যই সঙ্গ দিতে হবে ওকে, যাতে ও কনফিডেন্সটা পায়, ঠিক আছে? তার জন্য আমি ওকে একটু আগে যেতে বলেছি, আগে যাক ও, আমি একটু পিছু পিছু যাবো। একটু টাইম বেশি লাগবে, কিন্তু ভাই এটাই মজা, রাইডের এটাই মজা। দুজনকে নিয়ে যাচ্ছি, দুজনেরই ফার্স্ট রাইড। আমরা যাবো জয়পুর ফরেস্ট। হ্যাঁ, এটা দিয়ে তো এই এই মোড়টাকে কি বলে? আমতলা একলকি মোড়। আচ্ছা, এটা কিন্তু আমতলা একলকি মোড়। এইখান থেকে আমরা রাইট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের আর 50 কিলোমিটার দেখাচ্ছে, তো 50 কিলোমিটার আর বাকি আমাদের। আমতলা একলকি মোড়, ঠিক আছে? এই মোড়টা থেকে আমরা রাইট নিয়ে নিলাম। তো এইটা বলে একলকি মোড়। এইখান থেকে আবার আমরা রাইট সাইড নিয়ে নিলাম, যেটা সোজা চলে যাচ্ছে জয়পুর ফরেস্ট। এবারে তো লোকালদের থেকে জানলাম এটা কিন্তু একলকি ব্রিজ, মানে যেটা কিন্তু লোকালে পরিচিত। এই ব্রিজটা হলো একলকি ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে কিন্তু দ্বারকেশ্বর রিভার। রিভার তো নেই, রিভার পুরো শুকনো, নদীর নামও নিশান নেই। পুরোটা দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে। এখানে তো ঘরও করে ফেলেছে একটা থাকার। এই দেখো পুরোটা শুকিয়ে গেছে, কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা। নেচারের মাঝে আমরা অলমোস্ট চলে এসেছি গুরু। তো এখন বাজে 8:33, আমরা 98 কিলোমিটার, অলমোস্ট 100 কিলোমিটার আমরা চলে এসেছি। আর বাকি দেখাচ্ছে হলো 42 কিলোমিটার, কারণ আমরা একটু ভালো রাস্তা নিয়েছি। ওই রাস্তা দিয়ে আসলে কিন্তু গ্রামের ভেতর দিয়ে পুরো ঘুরে ফিরে বাড়ি এখানে আসতাম। এটা সোজাসুজি রাস্তা, বেশ ভালোই রাস্তাটা পেয়েছি, এর জন্য আমারও বেশ ভালোই লাগছে। এই রাস্তা দিয়ে রাইড করতেও ভালো লাগছে। মানে এই একটা জাস্ট এখন লোকালয়ে ঢুকলাম, এতক্ষণ পুরো লোকালয় ছিলই না। ভাই ভাই সামনে কত মেশিন গান, সামনে মেশিন গান নিয়ে রেডি ভাই, সামনে মেশিন গান নিয়ে রেডি। আমরা লরিটার অপেক্ষায় ছিলাম, লরিটার ওপাশ থেকে আমরা যাব। দিস না দিস না দিস না দিস না দিস না দিস না, দিবি না দিবি না দিবি না দিবি না মনা, দিবি না। তোদের মানা করা হচ্ছে তো দূর থেকে, তোদের মানা করা হলো তো। ব্যাঙাই ডান দিক, এটা ব্যাঙাই মোড়, কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। চ চ চ, সিগন্যাল আছে, চ। ব্যাঙাই মোড় থেকে আমরা রাইট নিয়ে নিলাম, আরো রাইডার আমরা দেখতে পাচ্ছি। কত দূর? হ্যাঁ, পুরুলিয়া 16 আরো আছে না একা? আচ্ছা চলো। হ্যাঁ, তো আমরা নেতাজি মোড় থেকে রাইট নিয়ে নিচ্ছি। নেতাজি মোড় থেকে রাইট নিয়ে আমাদের স্ট্রেট এখন জয়পুর ফরেস্ট চলে আসবে। তো এখন গুরু আমরা একটা নতুন স্ট্র্যাটেজি শুরু করেছি। আমার যে স্টিকটা ছিল কার্বন ফাইবারের স্টিকটা, সেটা সানিকে দিয়ে দিয়েছি, সেইটা দিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছে, ঠিক আছে? সেই চেঁচিয়ে হচ্ছে, বাচ্চা ছুটতে গিয়ে ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? রং ছুটতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন জানি না এটা কোন বাচ্চারা ভয় পাবে। একটা একটা জায়গায় দেখলাম বাচ্চারা ভয় পেলো, ছুটলো না, ঠিক আছে? তো এটা দেখে বেশ মজা পেয়েছি ভাই। আমরা এখন ডান্ডা নিয়ে পুলিশ পুলিশ ভাব করছি আমরা, ঠিক আছে? চোর পুলিশের গেম হয়ে গেছে এখন, জানি এখন জিনিসটা চোর পুলিশের গেমে দাঁড়িয়ে গেছে। তো আমরা কিন্তু একদম জয়পুর ফরেস্টের মুখে আছি, দেখতে পাচ্ছ দুখানা পেট্রোল পাম্প এখানে আছে সামনেই। আর আমরা কিন্তু একটু লেট হলো। আরে বাপরে কত গাছ কাটা ভাই, গাছ কেটেছে দেখো, গাছ কেটে জঙ্গল সাফাই করে দিয়েছে। যেটার জন্য এখানে বিখ্যাত সেটা এখানে পুরো কেটে সাফ করে দিয়েছে ভাই। ইয়েস। তো এটাই ফার্স্ট শুরু জয়পুর ফরেস্টের।
তো এখানে আমরা কিছু আগে খেয়ে নেবো, তারপর এখান থেকে আমরা বেরোবো মেন সুন্দর জঙ্গলের উদ্দেশ্যে। তো আমরা জয়পুর ফরেস্টে কিন্তু পুরুলিয়া যাওয়ার সময় যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম বন পলাশি রেস্টুরেন্টে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদের ব্রেকফাস্টটা করব, এখানেই ব্রেকফাস্টটা করে আমরা আবার মেন যে উদ্দেশ্য ভাই জয়পুর পুরো ফরেস্টটা এক্সপ্লোর করা, আর তার সাথে কিন্তু আমরা আরও যেগুলো আছে যে যেমন আছে ধরো তোমার এয়ারবেসটা ব্রিটিশ আমলের এয়ারবেসটা, সেইখানে একটু যাবো। আর সিনেমাটিক শট তো থাকছেই গুরু, সিনেমাটিক শটগুলো তোমাদের তো দেখাবে। আর আমরা কি অর্ডার দিয়েছি তোমাদের একবার দেখি। তানি খিদে পেয়েছে? কখন দেবে ভাই? তোর মুখ দেখেই মনে হচ্ছে তোর মারাত্মক খিদে পেয়েছে ভাই। ওই যে আরেকজন চলে এসছে আমাদের ব্লগারটা। খিদে পেয়েছে ভাই? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম নিজের চালিয়ে ভাই ফার্স্ট টাইম। তাহলে ভাইকে কিন্তু ফার্স্ট টাইম নিয়ে আমরা চলে এসেছি, ঠিক আছে? সেভাবে মজা পেয়েছো? হেভি লেগেছে। অলিম্পিকরা লাইক করবে? নমস্কার। যুদ্ধ তাও যুদ্ধটা জয় হালকা জয় করেছে, এদিকটা পুরো কালার নিয়ে দাঁড়িয়ে আছে সব। 2000 years later. তো ভাই আমাদের শুরু করে দিয়েছে কিন্তু। সবার আগে পেয়েছে কৌশিক, তারপর সানি তো দেখো খালি খাচ্ছে দেখো। আর আমার চলে এসছে পুরি সবজি, 4টে করে আছে পুরি, এটা খেলে পেট ভরে যায় ভাই। আরে গুরু দাঁড়াও, যতক্ষণ আমরা খাচ্ছি ততক্ষণ তোমরা এই জয়পুর ফরেস্টের কিছু সিনেমাটিক শটের এনজয় নিয়ে নাও। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এখন আমরা জয়পুর ফরেস্ট দিয়ে কিছুটা এসে একটা লেফট সাইডের রাস্তা ঢুকে আছে, কি অরণ্য আমি তোমাদের দেখিয়ে দেবো ওটা ছবিতে। ওই রাস্তাটা দিয়ে এসে ওই সামনে এসে লেফট সাইড নিয়ে নিলেই আমরা চলে যাব ব্রিটিশ আমলের সেই পুরনো এয়ারবেসটা। এই শুরু হলো লালমাটির রাস্তা। গাইজ আমরা হারিয়ে গেছি গাইজ, কোন দিকে যাবো বুঝতে পারছি না। কাকা এয়ারবেসটা কোন দিকে? ঠিকই যাচ্ছি আমরা। তো আমরা কিন্তু পৌঁছে গেছি ভাই, ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা। এইখানেই আমরা দাঁড়িয়ে ফটোশুট করেছিলাম। পুরো এইখান থেকে শুরু, কিন্তু এয়ারবেসটা জঙ্গল হয়ে গেছে এখন, পুরোপুরি জঙ্গল হয়ে গেছে। তোমাদের একবার দেখাচ্ছি ঘুরে এসে, দাঁড়াও। দেখো এখানে জঙ্গল হয়ে গেছে গুরু, পুরো জঙ্গল হয়ে গেছে। চারিদিক যতদূর দেখবে খালি জঙ্গল হয়ে গেছে, মিডিলে সব জঙ্গল। এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা বলতে পারো বানানো এয়ারবেস, যেখানে তখনকার সময় হয়তো ল্যান্ড করতো। আমি দেখিনি, আমি জানিও না, সঠিক ইনফরমেশন দিতে গিয়ে ভুল দিয়ে ফেলবো।
আমরা এয়ারবেসটা এসে কিন্তু একটু সিনেমাটিক শট আর কিছু নিজেদের রিলস বানিয়ে নিচ্ছি, কারণ এরপর সুযোগ হবে না ভাই। আর রোদ এখন ভাই মারাত্মক টপ পর্যায়ে আছে এখন রোদ, সূর্য কিন্তু একদম সেঁকে দিচ্ছে। আমি যেমন তোমাদের বলেছিলাম বেলা বাড়লে পুরো সেঁকে দেবে ওলট পালট করে, সেরকম কিন্তু সেঁকছে এখন। তাও কিন্তু আমরা রিলস বানানো ছাড়ছি না। এখন আমাদের একজন ব্লগার দেখো রিলস বানাচ্ছে, দেখো গুরু ওই যে ক্যামেরা রেখেছে, এই দেখো ভাই আমাদের বাইক রাইড করছে, ঠিক আছে। আর সানি ভাই আমাদের এখানে এখন স্টোরি দিচ্ছে ভাই, এখানে প্রকৃতির এনজয় নেবে না, গরমে ড্যাশ ফেটে যাচ্ছে, তারপরে ও এখন স্টোরি দিতে বসেছে ভাবো। আর এখানে তোমাদের নেচারটা একবার তোমাদের দেখিয়ে দিই, এখানে সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানিয়ে দিও। এখন দেখতে পাচ্ছ গুরু ভাইয়ের এখন রিল শ্যুট হচ্ছে, এই রিলসটা আমার শ্যুট করা হয়ে গেছে, তাই এখন ভাইয়ের শ্যুট হচ্ছে। তো জয়পুর ফরেস্টটা থেকে যখন আমরা তোমার এয়ারবেসটার দিকে যাচ্ছিলাম, তো এই একটা সরু একটা লাল মাটির রাস্তা আমরা পেয়েছি এখানে, ঠিক আছে। পুরোটা অফরোডিং, মানে অফরোডিং বলতে একটু উঁচু নিচু আছে, সেরকম বাজে অবস্থা না, সুরকির রাস্তা। ভাই এই রাস্তায় ঢুকলাম, অনেক 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 ফটো তুললাম, রিলস শ্যুট করলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর সেইগুলো মারাত্মক, এই জায়গাটা তোমরা অবশ্যই কিন্তু ঢুকতে পারো, ঠিক তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে বেরিয়ে এইটাই মনে হয় এটা বিষ্ণুপুর যায়, যেটা শুনলাম। এই রাস্তাটা এখান থেকে চলে গেলে সোজা চলে গেলে বিষ্ণুপুর নাকি যায়। এই দেখো এই রাস্তাটা, এইদিকে চলে গেছিলাম, এয়ারবেস ছিল, আমরা যাওয়ার পথে এই রাস্তাটা দেখেছি, এই রাস্তায়, তার জন্য আমরা ঢুকে গেছি এই রাস্তাটায়। চরম লাগছিল চরম। এদিকেও একটা লালমাটির রাস্তা আছে, হেভি রাস্তা। এখন আমরা আবার এই রাস্তা দিয়েই চলে যাচ্ছি। তো যারাই জয়পুর ফরেস্টে আসবে অবশ্যই কিন্তু স্লো ড্রাইভ করো, কারণ এখানে ওয়াইল্ড অ্যানিমেলস অনেক আছে, হরিণ, হাতিও আছে, শেয়াল তো ঘুরে বেড়ায়। তো ওদের সাথে সাথে কিন্তু তোমাদেরও রিস্ক, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার তোমাদেরও রিস্ক থাকে, সেই কারণে ড্রাইভ স্লো, রাইড স্লো ভাই। তো ভাই আমাদের ফাইনালি এয়ারবেসটাও ঘোরা হয়ে গেছে, জয়পুর ফরেস্ট মোটামুটি অনেকটাই ঘুরলাম, রিলস বানালাম, ফটো তুললাম অনেক, বানিয়ে এখন সোজা আমরা লাঞ্চ করতে যাচ্ছি। সকালে যে রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করেছি সেই রেস্টুরেন্ট থেকেই লাঞ্চ করব, করে ওখানে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাবো ভাবছি। তো আমরা কিন্তু আবার সেম রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে, এখানেই লাঞ্চ করব, লাঞ্চ করে এখানে যা রেস্ট নেওয়ার নেব, তারপর এখান থেকে বেরোবো। ঠিক করছি 3টে 3:30 নাগাদ বেরিয়ে যাবো। তো এখন বাজে 2টো মতো, তারপর এখানে খেতে খেতে একটু টাইম তো লাগবে, তারপর এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 3:30 হয়তো বাজবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো। আর ভাই এক্সস্ট হয়ে গেছি পুরো, বিশ্বাস করো ঘেমে পুরো চান হয়ে গেছি, এত গরম লাগছে। তো তোমাদের দেখাচ্ছি আমরা মেনুতে কী নিয়েছি। তো আজকের আমাদের লাঞ্চ নর্মাল দেখেছো, সবজি ভাত, তার সাথে আমরা নিয়ে নিয়েছি 6 পিস চিকেন, ঠিক আছে। তো এটাই আজকের আমাদের মেনু। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, এবার আমাদের বেরোতে হবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে, তো সেখানে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 8 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আইসক্রিম সব খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর ভাই বেরোচ্ছি গুরু। পুরো সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, পেটে অতিরিক্ত লোড দেওয়া হয়নি। আর বলে দেওয়া হয়েছে যেহেতু ও ফার্স্ট রাইড করছে, ওকে বলে দেওয়া হয়েছে যে ঘুম পেলে কিন্তু অবশ্যই জানাতে, কারণ ঘুম পেলে লজ্জায় বলবে না, সেটা আরো বাজে জিনিস হয়। তার জন্যই ওকে আমি বলছি যে ঘুম পেলে কিন্তু অবশ্যই দাঁড়াবি। তো আমরা চলে এসেছি আবার সেই নেতাজি মোড়, আগে তো ঘুরে আসতে হচ্ছিল, এবার আমাদের স্ট্রেট। সিগন্যাল রেড হয়ে আছে গুরু। যে মোড়টা দিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে যেতাম, সেইখানে আমি দাঁড়ালাম, একটু ডিসিশন নিলাম যে যেহেতু সন্ধ্যে একটু অন্ধকার হয়ে যেতে পারে, আমাদের ভাইয়ের যেহেতু ফার্স্ট রাইড, তার জন্য আমি অ্যাভয়েড করলাম যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা, কারণ লরি ফরি চলবে তো,
তার জন্য আমি তারকেশ্বর রোডটাই আমি ধরে নিলাম, তারকেশ্বর হয়েই আমরা বেরোবো, দিল্লি রোড হয়ে সোজা মগরা হয়ে বেরিয়ে যাবো। তো সামনে দিয়ে কিন্তু এই লাইনটা উপর দিয়ে দেখতে পাচ্ছ যে লাইনটা চলে যাচ্ছে, এটা কিন্তু আরামবাগ চলে যাচ্ছে। এই লাইনটায় আরামবাগ যায়, এই লাইনটায় হাওড়ার সাথে কানেক্টেড। তো এই যে চলে এসেছি, এটার নাম কিন্তু রামকৃষ্ণ সেতু, আর নিচ থেকে বয়ে চলেছে দ্বারকেশ্বর রিভার। এটাও সেম শুকনো, জল নেই দুধারেই, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মোড়টা হলো পল্লীশ্রী মোড়, আর ডান দিক চলে গেলে কিন্তু চাপাডাঙ্গা, ওদিকেই তারকেশ্বর সব পড়বে, আর ম্যাপ ওদিকেই দেখাচ্ছে। তো এটা এবার বোঝা যাচ্ছে যে আরামবাগ ঢুকে গেছি, দেখি লেখা তো থাকবে এখানে। আরে গুরু, ছোট্ট বাচ্চাটা দেখো আমার চশমা পরে নিল ভাই, আমার চশমা পরে নিল। হ্যাঁ ভাই, আমাদের রাইডে গেছিল, দেখেছো ভাই, রাস্তা তো এখানে ভালো, বেকার মিস করলাম। হ্যাঁ, এই রাস্তা ধরে আসলেই তো হতো। তো আমাদের ভাই গায়েব, পুরোপুরি গায়েব, অনেকক্ষণ ধরে মোটামুটি 60-70-এ চালিয়েছি, ভাইকে কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা। ঠিক আছে, ভাই পুরো আমাদের গায়েব হয়ে গেছে। লাইটগুলো এখনো জ্বলেনি, 6টায় হয়তো জ্বলবে। লাইটগুলো জ্বললে যা লাগে না এই রাস্তাটা, অসাধারণ লাগে। আর নিচ থেকে চলে যাচ্ছে কামারকুণ্ডু স্টেশন, দেখতে পাচ্ছ কামারকুণ্ডু স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। আমার একটা ফ্রেন্ডের দোকান আছে নসিপুরে, ওখানেই একটু টাইম কেটে গেল চা খেয়ে একটু গল্প করতে। তো তারপরেই নসিবপুর থেকেই লেফট সাইডে চন্দননগরের রোডটা ধরে নিয়েছি, চন্দননগরের রোডটা সোজা চলে যাচ্ছে দিল্লি রোডে। আর 5 কিলোমিটার এটা দিয়ে গেলে 5 কিলোমিটার কিন্তু কম হবে জার্নিটা। ভাই আমরা ত্রিবেণীতে এসেছি কি করতে, চা খেতে, দেখতে পাচ্ছ বালিঘাটে এসেছি ভাই চা খেতে রাইডের পর। তো ভাই ব্লগটা এখানে এন্ড করছি, হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইড।